এই দেখো ছাঁচের জলে, এইটা আমরা ছোটবেলায় করতাম এরকম। এখনো তোমাদের স্নান হচ্ছে না? এবার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ভিজছো। বাড়ি চলো। হ্যালো গাইজ, গুড ইভিনিং। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর আমি তাড়াতাড়ি কাছ থেকে চলে এসেছিলাম, এসে আমরা ভাবছিলাম একটু রিলস বানাবো। তো স্বপ্না এই স্ট্যান্ড মেস্ট্যান্ড নিয়ে রেডি হচ্ছিল যে রিলস বানাবে। তো এখন নিচে মানে জামা কাপড় গুছাতে ব্যস্ত হয়ে গেছে। সবে বেরিয়েছি, তার মধ্যে ঝমঝম করে বৃষ্টি। আর এই দেখো ঝমঝম করে মোটা মোটা বৃষ্টি পড়ছে। এই আমার ফোনে পড়ছে। আমুনও পারবো, চলো বৃষ্টিতেই পারি। বৃষ্টিতে আম পারবে? হ্যাঁ। মাথা খারাপ হয়ে গেছে, ঘরে ঢোকো। আমি এই ড্রেসটা চেঞ্জ করে নাইট পরে আসি, স্নান করবো এখন আমি। হ্যাঁ হ্যাঁ, চলো ভিজে চলো। এই বৃষ্টিতে ভেজো না, ঠান্ডা লেগে যাবে। তোমার লাগবে, আমার। তোমার এই এত দেরির জন্য রিলস হলো না? বৃষ্টিতেই রিলস করবো। বৃষ্টিতে রিলস করবে? স্ট্যান্ডটা এ করো। হ্যাঁ, স্ট্যান্ডটা এ করো। কি বলবে। এই রূপায়ণ। আর এখন গাছের তলায়, আমাদের আম গাছের তলায় দাঁড়িয়ে আছি, যে আমগুলো পড়বে কিনা ওটাও ভাবছি। আম পড়লে তোমাদের দিদিভাই আগে কুড়াবে। সর্বনাশ হয়ে গেল। কি করলে তুমি? ভেঙে গেল স্ট্যান্ডটা। ঠিক করো। ভেঙে গেছে। হ্যাঁ, ঠিক করো ঠিক করো। ঠিক হবে না। ঠিক করতে বলছি কিন্তু। মা ছেলে এখন বৃষ্টিতে ভিজে ভিজে শাক তুলতে। সেটা না শাক না, এটা কি পাতা? আরে অরুণ পাতা। বাবার জন্ডিস হয়েছে না, তাই বাবাকে খাওয়াবো। এই পাতার রস খাওয়ালে কমে যায়। তো এখন মা ছেলের বৃষ্টিতে ভিজে ভিজে এখন এই পাতা তুলতে এসছে। আরে আমার বিকেলবেলা তোলার কথাই ছিল। হ্যাঁ, তাই বৃষ্টি এসে গেলে আমি কি করবো? কালকে বাবার কাছে পাঠাবো না, ওখানে পাওয়া যায় না। এইসব জিনিস পয়সা দিয়েও পাওয়া যায় না। ও তাই? তার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে বাবার জন্য সবকিছু। রুবু, তুমি ভালো করে বৃষ্টিতে ভেজো, ঘামাচি মরে যাবে। তোমার জামা প্যান্ট ভিজে যাবে। আর আমি ছাতা নিয়ে ব্লগ করছি, আর এখানটায় মা ছেলেরা বৃষ্টিতে ভিজে ভিজে শাক তুলতে এসছে। ও আচ্ছা, পাতা। রূপু, আমি বাড়ি চলে যাচ্ছি। ছাতাটা দেবো? আচ্ছা ঠিক আছে। বৃষ্টিতে মা ছেলে সে কখন ভিজছে, এখনো অব্দি ঘরে ঢোকার নাম নেই। তো এখন ওদেরকে আমি খুঁজতে যাচ্ছি। এখনো তোমাদের স্নান হচ্ছে না? জোরেই তো বৃষ্টি আসছে না। এবার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ভিজছো। বাড়ি চলো। মাথা গরম তো আমারও। রূপায়ণ যেতে চাইছে না, তখন মাটির দিকে। ওই দেখো রূপায়ণের অবস্থা দেখো, ও মাঠে বড় বড় ছেলেদের সাথে এখন খেলতে চলে এসছে, বৃষ্টিতে ভিজবে। এই কাদার মধ্যে এখন ছেলেকে নিতে এসছি আমি। এই যে কাদা দেখো, আর ওই দেখো অত বড় বড় ছেলেদের সাথে ও ফুটবল খেলবে। আর সব বাচ্চা কাচ্চারা মাঠে খেলছে। আর ওইটা কিন্তু বাচ্চা না, ও বাচ্চাদের মধ্যে খেলছে, ওকেও সবাই বাচ্চা বলে। এই যে দাড়ি গপবালা এইসব বাচ্চাদের মধ্যে দেখছো, এ কিন্তু বাচ্চা, একে দেখতে বাচ্চা। বাবা চলো বাড়ি চলো। ইস, কখন থেকে স্নান করছে। কোথায় পড়লো? এইবার জোরে বৃষ্টি চলে এসছে। আর বৃষ্টির মধ্যে আমি ছেলের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছি। এই দেখো ছাঁচের জলে, এইটা আমরা ছোটবেলায় করতাম এরকম।
বাবা মজা লাগছে? চলো এবার বাড়ি চলো, বাড়ি চলো, ঠান্ডা লেগে যাবে। জোর করে ধরো, সরে যা, মাথায় পড়বে। ওটা কে উঠেছে কালো একদম? ওটা কি কালুয়া? হ্যাঁ পাপা। এ বাবা তোমার চুলটা দেখাও, পাপা তোমার চুলটা দেখাও, কে কে করে দিয়েছে এটা? স্টাইল করে দিয়েছি না? এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন তোমাদের দিদিভাই আর বাবাইকে নিয়ে দীপকে নিয়ে আম পাড়ছে গাছের। আজকে প্রবল ঝড় আসবে। ওই দেখো কোথায় পেতেছো, ড্রেনে পড়ে গেল তো। ট্রেনে পড়েনি, পড়েছে, কই 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 দেখি দেখি, কটা পড়েছে? দুটো। এই দোকানে আম পড়েছে। তারা 2 পয়েন্ট টানিস না। দাঁড়া 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 দাঁড়া। তো বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর আমাদের তো দুপুরবেলায় মাংস ভাত করে নিয়েছি, ভাত করিনি, মাংস করেছিলাম। আর এখানে এখন ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে পারমিতা একদিকে মোচামুচি করতে শুরু করে দিয়েছে। কেমন গরম? হ্যাঁ, আমি তো বিকেলবেলা বৃষ্টিতে ভেজেছি, আর ও এমনি গাপটা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে পুরো নাইটি ভিজে স্নান হয়ে গেছে। ও বলছে দিদি এখন না স্নান করলে সম্ভব হবে না, থাকা সম্ভব না। আর এখানে সব একদম গুছানো গাছানো হয়ে গেছে। আর আজকে অনেক রান্না তোরজোর, কারণ বাবা আসবে সেই কারণে। আর এই দেখো কত বাসন পড়েছে, এগুলো এখন মাজা ঘষা হবে। আর এখন না আমাদের কলে জল এসছে, মানে আমাদের এখানে গরমকাল পড়লে রাত্রিবেলা করে জল দেয়। আমার তো খুবই ভালো লাগে এটা, যে সারাদিন সবাই কাজ থেকে আসবে, 8টার দিকে জলটা দিলে না খুবই ভালো লাগে। আর ওইদিকে তোমাদের দাদাভাই কি করছে চলো একটু শেয়ার করে দিই তোমাদেরকে। কি হচ্ছে? দেখো কি হচ্ছে, রোজকার কাজ। একটা ঝাঁটা কিনতে হবে। সে তো বুঝতে পারছি, একটা ঝাঁটা কিনতে হবে। এত গরম পড়েছে কেন বলো তো? রোদ তুললেই তাও গরম লাগছে না। বেকার স্নান করলাম, মানে বিশাল গরম লাগছে। আর পাখা বন্ধ করে 1 সেকেন্ডও থাকতে পারছি না। আর যে এই গ্যাস জ্বলছে তো আরো গরম লাগছে। আর তার মধ্যে আমাদের ঘরটা তো জানো বন্ধুরা খুবই ছোট, ছোট ছোট রুম, যাই হোক 3টে রুম ছোট ছোট। তোমরা যদি বলো যে আমাদের হোম ট্যুর দিতে, তাহলে একদিন শেয়ার করব তোমাদেরকে যে আমাদের এই ঘরটা কেমন। ঢুকে যাচ্ছে। কি হয়েছে, এত গোল মিটিং হচ্ছে কেন? আরে কতটা শাক নষ্ট হয়ে গেল এখন। কি বাবা, শাক নষ্ট হয়ে গেছে? একটুখানি শাকের জন্য আটজোলা ঢুকে। তো এখন আমাদের খাবার দাবারের জোগাড় যন্ত্র চলছে, তাই তো? না না, হয়ে গেছে, বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে। আহ, এখন সব দাঁড়িয়ে আছে, আমরা খাবো। আর দিদিমা খাবে না? উনি দুধ আর রুটি খাবে। দুধ আর রুটি। আর এদিকে খাবার দাবার গরম হয়ে গেছে নাকি? সব রেডি। আর আজকে রবিবার, তো আজকের বাবা এসছে ঘরে। হাই বন্ধুরা, সবাইকে নমস্কার। তোমরা কে কেমন আছো বলো? আমি তো ভালোও না খারাপও না, চোখ ধরছি। ঘুম পাচ্ছে নাকি? আর মোটামুটি 15 দিনের ওভার হয়ে গেল না? হ্যাঁ, 15 দিনের ওভার হয়ে গেল। ওই আসলাম বাড়ি। আগের সপ্তাহে আসনি? না, আগের সপ্তাহে আসিনি ঠিক কথা, কিন্তু রূপুর সাথে তো ওই বাড়ি। এসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর বাবার আজকের মেনু বাবা একটু শেয়ার করে দাও তো, তোমাকে কত রকম সাজিয়ে দিয়েছে? আমার মেনু হচ্ছে ঝিঙে, আলু, পোস্ত, তারপরে শাক, চিংড়ি। শাকটা কি কি শাক আছে অতটা বুঝতে পারছি না, তাও আমার মনে হচ্ছে পাট শাক, কলমি শাক আর নোটে শাক। তো খুব ভালো লেগেছে, চিংড়ি দিয়ে করেছে হেভি। ওর মধ্যে সজনে শাকও আছে। সজনে শাকও আছে। আচ্ছা, আরেকটা দিয়েছে পেঁপে, আলু, রুই মাছ দিয়ে ঝোল, আর একটা পটল চিংড়ি, আর একটা মাংস।
আমি বিয়ে বাড়িতে খেতে এসেছিলাম এরকম মনে হচ্ছে। বিয়ে বাড়িতে এইসব রান্না হয় না। আমাদের রূপসোনা ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকে উঠে এসে ঠাম্মির কোলে বসেছে। ঠাম্মি আর দাদুর কাছে ভালোবাসা কুড়াচ্ছে। তো এখন খাবি দিচ্ছে, আর বায়না এখন খাবে না। ও রূপু, না খেতে হবে তো, দেখেছো খেতে হবে। নাও না, না খেতে হবে। ওরকম ও খাবেই না তোমাদের কাছে। না খেতে হবে তো, না পিঁপড়া সিদ্ধ নেই, বুঝলে? পেঁপে সিদ্ধ নেই। এটা খেয়ে নিয়ে ঘুমানো। ভাত, আলু পোস্ত, আর এদিকে মাংস, এদিকে রুটি, এদিকে আম, এদিকে আলু পোস্ত আর মাংস নিয়ে বসে পড়েছি আমরা। আর এদিকে স্বপ্না এখন খেতে বসে পড়েছে, আর সঙ্গে আমি। বললে না? ও হ্যাঁ, ঠান্ডা জল। আর স্বপ্নার লেবু বললে না, লঙ্কা, হ্যাঁ, নুন লেবু লঙ্কা বললে না? নুন লেবু লঙ্কা নেই তো। পুরামি করে আনেনি। তো এখন আমরা খেতে বসে পড়েছি, তাই তো? ঘুমাতে। ঘুমাতে? তুমি কি ভুলভাল বকছো কেন এরকম? তাহলে তুমি শুধু বলছো খেতে বসে পড়েছি। হ্যাঁ, এই তো এবার আমরা খাচ্ছি, তখন হ্যাঁ, বাবা মারা খাচ্ছিল। তোমাকে তাই আর কি করে বললাম ঘুমাতে বসে পড়েছি। তো আর এদিকে দেখো রূপসোনা ফোন ঘাটছে। রূপু, এদিকে সবাইকে গুড নাইট বলে দাও তো রূপু। আমরা খাওয়া দাওয়া করব আর তারপর দেন ঘুমাবো। তো আজকের ব্লগটা এতটুকুই, আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না। তো টাটা, আমি গুড একটা নাইট। কথা বলতে চাই, বলো। একটা দিদিভাই বলেছে যে আমরা ডেলি ব্লগ দিচ্ছি না, খুব রেগে যাচ্ছে আমাদের উপরে। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট আমিও পড়েছি। তো দিদিভাই রাগ করো না, আমাদের শরীরটা মানে কদিন ধরে গরমে না খুব অস্থির লাগছে, তাই জন্য ব্লগ ঠিক মতন করতে পারছি না। একটু গরমটা করুক, কমলে আমরা পরপর ডেলি ব্লগ দেবো। তো যাই হোক, তোমাদের এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট, তো এরকমই সবসময় সাপোর্ট করো আর ভালোবাসা দিও। আর অনেক কেউ কমেন্ট করছো যে আমাদের ঘরটার অবস্থা খারাপ, মানে এইরকম এই সেই। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলেই আমাদের হয়তো আরো বেশি কিছু বা আরো কিছু হতে পারে। তো জানি না, সব উপরওয়ালার ইচ্ছা। তো টাটা, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে। চলো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।